আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেকটাই ভালো আছেন। আমরা যারা ডাব্লিউ কয়েনে মাইনিং করতেছি তাদের জন্য একটা সুখবর। ডাব্লিউ কয়েন কিন্তু এই মাসে মানে অক্টোবর মাসের ২৭ তারিখে তারা একটা স্ন্যাপশট নেবে এবং খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউ কয়েন লিস্টিং হতে যাচ্ছে। এবং ডাব্লিউ কয়েন লিস্টিং হওয়ার আগে বা স্ন্যাপশট নেওয়ার আগে তারা কিছু ক্রাইটেরিয়া বা কিছু আ ইনস্ট্রাকশন দিয়েছে যেগুলো আমাদেরকে বা যেগুলো কিছু কন্ডিশন দিয়েছে যেগুলো আমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে। ধরা যাচ্ছে অনেকটা এটা হচ্ছে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য শর্ত। তো এগুলো যদি আপনারা কমপ্লিট না করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন, আপনি এয়ারড্রপ নাও পেতে পারেন। তাই আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তার জন্য আমরা সরাসরি ভিডিও মেক করতেছি এবং আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাব্লিউ কয়েন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে 12.9 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ৩ অক্টোবর তারা একটা পোস্ট করেছে যে ডাব্লিউ কয়েন স্ন্যাপশট কামিং। তো সেটা হচ্ছে স্ন্যাপশটের ডেটটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে ২৭শে অক্টোবর এবং তারা এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে আমাদেরকে কী প্রিপেয়ার করতে হবে, মানে আমাদের অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হবে। ফার্স্টে যে কন্ডিশন লেখা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে। প্লাস দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, মানে টন কিপারটা আমাদের কিন্তু মাস্ট বি কানেক্ট করতেই হবে। এটা কিন্তু এখানে বলে দিয়েছে ইউর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। আমাদের কিন্তু ডেইলি টাস্ক মিনিমাম ১০ দিন কমপ্লিট করতে হবে। মানে ওখানে যারা টাস্ক অপশনে যে ডেইলি টাস্কগুলো থাকে সেগুলো আমাদেরকে মিনিমাম ১০ দিন মানে কমপ্লিট করতে হবে। এবং পরবর্তীতে বলা আছে যে আমাদেরকে ১০ বার স্টেক করতে হবে। মানে ১০ বার স্টেক করে ক্লেম করতে হবে। এবং তারপরে বলা আছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে ওয়াই অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ ম্যাটস। এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওনারা স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি ডব্লিউকনের বটের ভিতরে যে তারপর দেখার চেষ্টা করি, তার আগে হচ্ছে আপনাদেরকে একটা প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই কাজগুলো না করেন হয়তোবা দেখা যেতে পারে পরবর্তীতে আপনারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। যেহেতু আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, তাই আমরা কিন্তু চেষ্টা করব এখন থেকেই এই কাজগুলো কমপ্লিট করার। তো আমরা চলে যাব সরাসরি ডব্লিউকয়েনের বটের মধ্যে। তো তার আগে বলে রাখি, আপনারা যারা এয়ারড্রপ থেকে এবং বিভিন্ন ইনস্ট্যান্ট অফার থেকে ইনকাম করতে চান তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে পারেন। এখানে আমরা বিভিন্ন এয়ারড্রপের আপডেট এবং বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট এবং বিভিন্ন ইনস্ট্যান্ট অফার এখানে শেয়ার করে থাকি। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া যারা ডাব্লিউ কয়েনে কাজ করেন নাই তারা চাইলে এখন থেকে কাজ করতে পারেন। ডাব্লিউ কয়েনের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলে পিন করা যে পোস্ট আছে সেই পোস্টে দেখতে পারবেন 10 নম্বরে যে ডাব্লিউ কয়েনের লিঙ্কটা দেওয়া আছে আপনারা এখানে সরাসরি ক্লিক করবেন। আপনারা যারা এখানে জয়েন নেই তারা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনারা স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা হচ্ছে প্লে অপশনে একটা ক্লিক করে দিবেন। প্লে অপশনে ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে। লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স 0 থাকবে এবং এখানে হচ্ছে আপনারা ট্যাপ করে প্লাস হচ্ছে আপনারা একটা বট চালু করে নিয়ে সেইভাবে ২ থেকে ৩ পদ্ধতিতে আপনারা এখানে আপনাদের পয়েন্টটা বাড়াতে পারবেন। ফার্স্টে আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখব যে ওনাদের অফিসিয়াল গ্রুপে যেই কন্ডিশনগুলো দিয়েছে সেগুলো আমরা কীভাবে ফিল আপ করব। ফার্স্টে ছিল হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে। তো এখন এই অ্যাকাউন্ট ভেরিফাইডটা নিয়ে অনেকের দ্বিমত আছে। সেটা হচ্ছে কেউ বলতেছে যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যায়, আবার কারো হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম সেট না করলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় না। তো আমরা হচ্ছে সরাসরি যেখানে দেখতে পাচ্ছি ওয়ালেট একটা অপশন আছে, আমরা এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করব। তো এই ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে আপনাদের যদি টেলিগ্রাম চ্যানেলে মানে আসলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি ইউজার নেম সেট করা থাকে তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে পারে। আদারওয়াইজ যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট ভেরিফাইড না দেখে তাহলে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবেন। মানে আপনাদের টনকিপার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবেন, তাহলে হচ্ছে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের চেক করতে হবে যে আপনার ওয়ালেট অপশনে ক্লিক করে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কিনা। ঠিক আছে? অ্যাকাউন্ট ভেরিফাইড যেখানে দেখতে পারেন যে টিক মার্ক থাকে তাহলে বলবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে। তো দ্বিতীয়টা হচ্ছে আপনাদের টনকিপার ওয়ালেটে কানেক্ট করে সেটা হচ্ছে কিন্তু এই ওয়ালেটে এখানে ক্লিক করে এই যে এখানে দেখবেন কানেক্ট নামে অপশন থাকে, এখানে ক্লিক করে আপনাদের টনকিপারটা কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে স্টেকিং এর বিষয়। স্টেকিং করার জন্য আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে স্টেকিং নামে একটা অপশন আছে, স্টেকিং অপশনটা ক্লিক করে দিবেন। স্টেকে ক্লিক করার পর আপনারা আবারও স্টেকে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ৩ দিন, ৭ দিন এবং ১৪ দিন। আপনার হচ্ছে মানে এই ৩ ভাবে আপনারা স্টেক করতে পারবেন। তো যেহেতু আমাদের হাতে এখন আর বেশি সময় নেই, তাই আমরা হচ্ছে ৭ দিন বা ১৪ দিনের জন্য স্টেক করতে পারব না। আমরা হচ্ছে এই ৩ দিনের স্টেকটা করব। যেহেতু আমাদেরকে ১০ বারের মতো স্টেক করে ক্লেম করতে হবে।
সেহেতু আমরা হচ্ছে এই ৩ দিনের স্টেকগুলা করব। তো আমরা হচ্ছে এই 3 days এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে তারপর হচ্ছে কন্টিনিউ অপশন এটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা কত মানে আমাদের অ্যাকাউন্টে ফুল ব্যালেন্স স্টেক করব না আমরা হচ্ছে 25% স্টেক করব। তো এখানে হচ্ছে আপনারা ৩ বার মানে একসাথে ৩ টা স্টেক রানিং রাখতে পারবেন। তো আপনাদের হচ্ছে আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে ১ম এ হচ্ছে 25% দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ দিবেন তারপর স্টেক করবেন। স্টেকে ক্লিক করবেন। তো দেখতেছি আমরা হচ্ছে আরও ২ বার কিন্তু স্টেক করতে পারবো। আমরা হচ্ছে আবারও প্লাস অপশন এটা ক্লিক করব। স্টেকে ক্লিক করব। তারপর আবার 3 ডেজ সিলেক্ট করব, কন্টিনিউ দিব। দেওয়ার পর আমরা হচ্ছে আবার হচ্ছে 25% দিব। দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আমরা স্টেক করে নিব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আবারও কিন্তু একটা স্টেকের একটা অপশন দেখতে পাচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আবার স্টেকে ক্লিক করবেন 3 ডেজ। তারপর এবার হচ্ছে আপনার ম্যাক্স দিবেন। ম্যাক্স দিয়ে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে স্টেকে ক্লিক করবেন। তো এইভাবে স্টেকিং করার পর ২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট পরে এসে দেখবেন এখানে একটা ক্লেম অপশন থাকবে। আপনারা হচ্ছে ক্লেম অপশনে ক্লিক করে আপনারা ক্লেম করে নিন। তো যখন ক্লেম করে তখন দেখবেন এই কমপ্লিট অপশন একটা থাকবে। এই কমপ্লিট অপশনে এসে আপনারা চেক করতে পারবেন। তো এরকমভাবে হচ্ছে আপনারা ৩ দিন পর এরকমভাবে স্টেক করে আপনারা হচ্ছে ১০ বার স্টেকিং করবেন এবং স্টেকটা ক্লেম করবেন। তারপর হচ্ছে আপনাদের টাস্কের যে বিষয়। টাস্কটা আপনার হচ্ছে ডেইলি টাস্ক সেটা হচ্ছে আপনার এই টাস্ক অপশনটা ক্লিক করবেন। টাস্ক অপশনে ক্লিক করার পর এখানে যত টাস্কগুলো থাকবে আপনারা সবগুলো প্রত্যেকদিন কমপ্লিট করার ট্রাই করবেন। তো এখানে প্রত্যেকদিন তারা যে টাস্কগুলো দিবে সবগুলা টাস্ক আপনারা চেষ্টা করবেন কমপ্লিট করার। তো দেখতে পাচ্ছেন এখানে তো অনেকগুলো টাস্ক রয়েছে। আপনারা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করার চেষ্টা করবেন। এবং এখানে হচ্ছে আপনারা যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন আপনারা হচ্ছে তত বেশি টোকেন এখানে পাবেন। আপনাদেরকে মূলত হচ্ছে ৩ থেকে ৪ টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের স্টেকিং ১০ বার করতে হবে। প্লাস এখানে যে ডেইলি টাস্কগুলো থাকবে সবগুলো টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং আপনাদের হচ্ছে ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করা থাকতে হবে। আপনার এই ওয়ালেট অপশনটা ক্লিক করে আপনাদের ডন পেপারটা মাস্ট বি আপনারা কানেক্ট করে নেবেন। প্লাস এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন WAI নামে একটা অপশন আছে। WAI অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন। এখানে তারপর দেখবেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটা ক্লিক করবেন। এদিকে ক্লিক করতে থাকবেন। তারপর আবারও ক্লিক করবেন। এরকমভাবে যখন দেখবেন এরকম একটা অপশন চলে আসবে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ট্রেড অপশন নামে একটা অপশন আছে। এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। মূলত এখানে হচ্ছে আপনাদের ২ টা কয়েন মাইনিং হচ্ছে। একটা হচ্ছে WAI আরেকটা হচ্ছে W কয়েন। ঠিক আছে? ওখানে একটা পয়েন্ট মাইনিং হচ্ছে প্লাস এখানে হচ্ছে একটা WAI কয়েন মাইনিং হচ্ছে। তো এখন মূলত ওনারা হচ্ছে কোন কয়েনটা লিস্টিং করবে সেটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট এখনো পর্যন্ত আমরা পাইনি। যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা সঙ্গে, সঙ্গে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। আপাতত আপনাদেরকে যেই কাজগুলো দেখানো হচ্ছে আপনারা এগুলো কমপ্লিট করে নিন। আপনার হচ্ছে স্টেকিংটা ১০ বার কমপ্লিট করে নিন, ডেইলি টাস্ক কমপ্লিট করে নিন, প্লাস আপনাদের হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিন এবং আপনারা হচ্ছে এখানে ট্যাপ করে মাইনিং করতে পারবেন বা কয়েনটা আর্ন করতে পারবেন। তো যেহেতু আর ১৫ থেকে ২০ দিনের মতো সময় আছে, তো আপনারা এখন থেকে সময় দিন। তাও মোটামুটি ভালো একটা পরিমাণে টাকা আপনারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এছাড়া হচ্ছে এই ম্যাথস অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনাদের বন্ধুদেরকে রেফারও করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।